আজকের আমি ঘাটি কচু বা মুটকি কচু পাতা দিয়ে একটা ভর্তা বানাবো। আমি এই পাতাটা অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু পোকার ডিম থাকে। এবার এটা একটা একটা করে গুছিয়ে নিয়েছি। এবার দেখুন আমি এটা কি করি। একটা পাতা নিয়ে নিলাম, নিয়ে এটা দেবো 4টে কাঁচা লঙ্কা এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। নিতে হবে কয়েকটা রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কয়েকটা মাঝারি সাইজের চিংড়ি কেটে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মুড়ে নেব। আর একটা পাতা দিয়ে মুড়ে নেব। এবার এইগুলো সব ধরে ভালো করে মুড়ে নেব। এবার এইটা মুড়ে নিয়ে নিয়েছি। এবার সুন্দর করে এটা বেঁধে নেব। এখানে একটা কাপড়ের ধোয়া কাপড়ের পাড় কেটে নিয়েছি। আপনারা পারলে খড় দিয়েও বেঁধে নিতে পারেন। এরকম করে বাঁধতে হবে। চলুন যাই। এবার এটা ভাতের ভেতর দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। আমি উনুনের কাছে চলে এলাম, আমার ভাত ফুটছে। এখন আমি এই কচু পাতাটা ভাতের মধ্যে দিয়ে দেব। এই দিয়ে দিলাম। এবার আমি সরাটা ঢাকা দিয়ে দেব, উপর করে দেব, যেহেতু এখন এটা ফুলে আছে। ব্যাস, এই দিয়ে দিলাম। এবার সিদ্ধ হলে তুলে নিয়ে কচু পাতাটা এখন আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ভাতে থেকে তুলে নেব। এবার এটা আধ ঘন্টাটা ঠান্ডা করতে দেব, তারপরে এটা মাখবো। কচু পাতাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি লবণ এবং তেল দিয়ে মাখবো। আধ মতো লবণ দিয়ে দেব। এখানে আম তেলের তেল দিয়ে দেব। এবার এটা মাখবো। সিদ্ধ করা যে লঙ্কাগুলো ছিল সিদ্ধ করা লঙ্কা, চিংড়ি, পেঁয়াজ এগুলো সব দিয়ে মেখে নেব ভালো করে। রসুনটা হাত দিয়ে মেরে নিতে হবে। ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমরা খেতে বসে গেলাম। ভিডিও করতে একটু কষ্টই হচ্ছে, তার দুটো কারণ আছে। প্রথম কারণ, আমাদের যে মাইক্রোফোনটা নতুন কিনেছিলাম, আমরা গরিব মানুষ তো, বেশি দামি মাইক্রোফোন কিনতে পারিনি। 600 টাকা দিয়ে কিনেছিলাম। কেনা এনে মাইক্রোফোন ঠকিয়ে নিয়েছি কি তাও যায় না। মাইক্রোফোনটা কাজ করছে না। কোনো মাইক্রোফোনের যে মেশিনটা আছে সেটা একটা মন খারাপ ব্যাপার আছে। আর একটা মন খারাপ যেটা হচ্ছে, তোমরা ভিডিও দেখছো না বা লাইক কমেন্ট করছো না। আমাদের ইউটিউব রিচ দেওয়া বন্ধ করে দিয়েছে, হয়তো ভিডিও করা ছেড়ে দিতে হবে। তবু তার মাঝখানে ভিডিও করছি, জানি না তোমাদের কতটা ভালো লাগবে। একটা কথা আছে না, বলে আশায় মরে চাষা, পিতৃষে মরে ব্রাহ্মণ। ওই জন্য আমরা আশায় হওয়ার চেষ্টা করছি, যদিও হয়। গরিব মানুষ দেখা যাচ্ছে এদিকে আমাদের চারিদিক থেকে সমস্যা হয়ে যাচ্ছে, মাইক্রোফোনটাও খারাপ হয়ে গেল। সত্যি বন্ধুরা, খুব কষ্ট লাগছে। কষ্টের মধ্যে দিয়ে এটা কেমন লেগেছে কচু পাতাটা? কষ্টের মধ্যে দিয়ে তবু হাসতে হবে। খুব ভালো হয়েছে বন্ধুরা। তোমরা লাইক কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো বন্ধুরা। তবে আমরা এরকম সুন্দর সুন্দর রান্না বানাতে পারবো। এত সুন্দর লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। হাসি মুখে বলে কি লাভ,
এই কষ্টের সঙ্গে জানালাম। যদি তোমাদের আমাদের রান্না ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করো, তবে আমাদের মুখে হাসি ফুটে আসবে। ধন্যবাদ অনেক অনেক, আমাদের সঙ্গে থেকো। বন্ধুরা তো লাইক কমেন্ট করছে না, সাবস্ক্রাইব করছে না, আমাদের সব সময় মন খারাপ, ওই জন্য কষ্ট হলেও তো চেষ্টা করেই যাচ্ছি।